2025 সালে ইউটিউব মনিটাইজেশনের উপরে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে, অনেক নতুন নিয়ম কিন্তু অ্যাড হয়েছে। তো এই ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু অনেক ক্রাইটেরিয়া কিন্তু চলে এসেছে নতুন করে, যেগুলো অফ থাকলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু মনিটাইজ কিন্তু পাবেন না। তো আজকে সেরকমই আমরা 5 থেকে 6টা বিষয় আলোচনা করব। সেগুলো হচ্ছে ইটিএএসিপি। তো এই ইটিএএসিপি এগুলোর ফুল মিনিংটা কি, আর এই সেটিংগুলো কিভাবে আমরা অন করব, না করলে কি কি হবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে এই যে মনিটাইজের যে পলিসি রয়েছে, এগুলো যদি আপনার বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু কখনোই পাবেন না অ্যাপ্লাই করলে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ইটিএএসিপি, তো এই জিনিসটা কি? তো প্রথমে রয়েছে হচ্ছে হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। এলিজিবল ক্রাইটেরিয়া মূলত আমরা যে বলি 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য, এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য, এটা কিন্তু ফিল আপ করতে হবে এই নির্ধারিত সময়ের মধ্যে। তো এটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ প্রথম যে বললাম সেটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। অবশ্যই আপনাকে লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য ফিল আপ করতে হবে, তাহলে আপনি মনিটাইজের জন্য এলিজিবল হবেন। এবং 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ 3 মাসের মধ্যে ফিল আপ করলে কিন্তু আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। অবশ্যই আমাদের এটা ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু আমরা মনিটাইজ পাবো, নাহলে কিন্তু পাবো না। নেক্সট রয়েছে হচ্ছে টি। তো টিটা কি? টি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে আপনার যে চ্যানেলের জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে, ওই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই কি করতে হবে? টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন করতে হবে। যদি এই সেটিংটা অফ থাকে তাহলে আপনি মনিটাইজ অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজ পাবেন না। যদি আপনার ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে থাকে তারপরে কিন্তু মনিটাইজ পাবেন না। সো অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে, চ্যানেলের যে মেইন জিমেইল অ্যাকাউন্টটা, ওই জিমেইলে কিন্তু অবশ্যই কি করতে হবে? টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন করতে হবে, তাহলে আপনি মনিটাইজ পাবেন। না হলে কিন্তু আপনার কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন প্রবলেম দেখে কিন্তু মনিটাইজ কিন্তু রিজেক্ট করে দেবে। সো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। নেক্সট রয়েছে হচ্ছে এ। তো এটা কি? এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচার কিরকম আমি স্ক্রিনে দেখাচ্ছি। এগুলো হচ্ছে অ্যাডভান্স ফিচার কিন্তু এনাবেল করতে হবে। যদি আপনি অ্যাডভান্স ফিচার এনাবেল না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাবেন না। অ্যাডভান্স ফিচার কিন্তু অবশ্যই কিন্তু অন করতে হবে, সেটা হোক আপনার মানে আপনার ফেস ভিডিও দিয়ে অথবা এনআইডি দিয়ে, যেটা দিয়ে হোক না কেন, আপনার অবশ্যই কিন্তু এই সেগুলো অন করতে হবে। এনাবেল থাকলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন, নাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সো অবশ্যই কি করতে হবে? 3 নম্বরে হচ্ছে অ্যাডভান্স ফিচার কিন্তু অন করতে হবে যদি আপনি মনিটাইজ পেতে চান। এরপর রয়েছে হচ্ছে আরেকটা আবারও রয়েছে। এই এতে হচ্ছে আপনার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, অবশ্যই রিজেক্ট করে দেবে। সো আপনি দেখবেন চ্যানেলের মধ্যে ঢুকে ক্রোম ব্রাউজারে গিয়ে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার স্ট্রাইক রয়েছে কিনা, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে কিনা। যদি স্ট্রাইক থাকে তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ অ্যাপ্লাই করা যাবে না। ওই স্ট্রাইকটা চলে যাবে 90 দিন পরে, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে মনিটাইজ নিশ্চিত পাবেন। যদি আপনার এগুলো দেখে কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু মনিটাইজ পাবেন, কিন্তু স্ট্রাইক থাকা অবস্থায় কখনোই অ্যাপ্লাই করবেন না, মনিটাইজ কিন্তু পাবেন না, রিজেক্ট করে দেবেন। নেক্সট রয়েছে হচ্ছে সি হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হচ্ছে ভিডিওর উপরে যে স্ট্রাইকগুলো আসে, এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক যারা অন্যান্য ইউটিউবাররা দিয়ে থাকে। তো এই কপিরাইট স্ট্রাইক যদি থাকে ইউটিউবে চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। এটাও কিন্তু ওই 90 দিন পরে কিন্তু চলে যাওয়ার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে মনিটাইজ পেয়ে যাবেন। এরপর রয়েছে হচ্ছে পি হচ্ছে পলিসি অফ ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করা, এরপর সবকিছু মেনে কাজ করা, এগুলো হচ্ছে ইউটিউব পলিসি। অবশ্যই আপনাকে ইউটিউবে কাজ করতে হলে ইউটিউব পলিসি মেনে কাজ করতে হবে, এবং ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে, ইউটিউব বলে দিয়েছে, নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু মেনে কাজ করতে হবে, তাহলে আপনি 100% কিন্তু মনিটাইজ পাবেন। সো এটাই হচ্ছে ইটিএএসিপি। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে অন করতে হবে, ফিল আপ করতে হবে, এরপরে কিন্তু আপনি মনিটাইজ পাবেন খুব সহজেই। তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট 6টা বিষয় আলোচনা করলাম। যদি আপনার এই 6টা বিষয় চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ না করেন বা মেনে না কাজ করেন তাহলে কিন্তু কখনোই মনিটাইজ অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজ পাবেন না। সো অবশ্যই এই বিষয়গুলো দেখে ফিল আপ করে এরপর আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি 100% কিন্তু মনিটাইজ পাবেন।
অবশ্যই মনিটাইজ পেয়ে যাবেন। যদি এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে এবং আপনার কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্টে বলতে পারবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।